নমস্কার বন্ধুরা, কালকে ওয়েবসাইটে সম্পূর্ণভাবে খসড়া তালিকা প্রকাশিত হয়নি। তো আজকে সেই খসড়া তালিকা আপনারা কিভাবে আপনার যে বুথভিত্তিক খসড়া তালিকা আছে সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি আমি করছি। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনারা এরকম ইনফরমেটিভ এবং টেকনিক্যাল আপডেট আপনারা রেগুলার পেতে পারেন। তো কিভাবে এই খসড়া তালিকাটা আপনারা ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আপনারা প্রথমে গুগলে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন ইসিআই লিখে। তো প্রথম যে ওয়েবসাইটটা আসবে দেখতে পাচ্ছেন যে voter.eci.gov.in, সেখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে। এই যে এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে, দেখুন। তো এখানে দেখতে পাবেন একটু নিচের দিকে নামিয়ে দেখতে পাবেন যে ডাউনলোড ইলেকটোরাল রোল, এই অপশানটা। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্টেট সিলেক্ট করতে হবে এবং নিচে ক্যাপচার করে দিতে হবে। তো আগে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন, তারপরে আরও কিছু অপশান এখানে শো করবে। তো যেমন আপনার স্টেটটা সিলেক্ট করলেন, তারপরে দেখতে পাবেন এখানে স্টেট সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এসআইআর ড্রাফট রোল 2026 বলে একটি অপশান এখানে শো করছে, অর্থাৎ যে ড্রাফট লিস্ট এখানে আপনারা পাবেন তার এটা প্রমাণ। তো এরপরে আপনার যে জেলা আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন, আপনার যে বিধানসভা আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন এবং ক্যাপচার কোডটি এখানে দিবেন। ক্যাপচার কোডটি দিয়ে এখানে নিচে দেখবেন পার্ট নাম্বার, আপনার যে বুথের আপনি খসড়া তালিকাটি দেখতে চান সেই বুথের এখানে নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, অথবা এখানে আপনাদের যে হাই স্কুল আছে, যে স্কুলে আপনারা ভোট দেন সেই স্কুলটার নাম ধরেও আপনারা সার্চ করতে পারেন। তো এখানে আপনি আমার যে বুথটা আছে সেটা আমি এখানে দিয়ে ক্যাপচার কোডটা দিয়ে দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ বলে করবো। তো সাকসেসফুল বলে একটি অপশন করবে। তারপরে দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশান দেখাবে, তারপরে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ডাউনলোড করার পরে ফাইলটি যখন আমি ওপেন করব, ওপেন করার পরে দেখুন এখানে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে অংশ নাম্বার। তো অংশ নাম্বার আমি এখানে 1, অর্থাৎ আমি যে বুথ নাম্বার সেটা 1 এবং কোন এলাকায় সেটা এখানে শো করবেন। দেখতে পাচ্ছেন যে পচাকুয়া লেখা আছে এবং ওই এলাকায় কতগুলি ভোটার আছে এবং কতগুলি পুরুষ ভোটার, কতগুলি মহিলা ভোটার, সেগুলো ওইখানে শো করবে। দেখতে পাচ্ছেন যে মেদিনীপুর বিধানসভার মধ্যে এটি শালবনির আন্ডারে পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোট ভোটারের সংখ্যা যেটা লেখা আছে। এরপরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে নামাবেন, এখানে একটি মৌজা বা ম্যাপের মতো আপনার যে এলাকার যে ম্যাপ সেটা এখানে পেয়ে যাবেন। তারপরে আর নিচের দিকে নামাবেন যে সমস্ত ব্যক্তির ভোটার লিস্টের নাম আছে তাদের নাম এখানে শো করবে এবং এইভাবে আপনারা আপনাদের যে নিচের নাম আছে সেটা আপনারা এখান থেকে সার্চ করে দেখে নিতে পারবেন। আর যদি কোনো আপনাদের এখানে এই লিস্টের মধ্যে আপনাদের যদি নাম না থাকে তাহলে আপনারা আপনাদের যে নিকটবর্তী বিএলও আছে বা ইআরও আছে আপনারা তাদের সাথে যে কন্ট্যাক্ট করবেন, যাতে আপনারা কী কারণে আপনার নামটি বাদ গেল সেই কারণটা আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। পরবর্তী এরকম ইনফরমেটিভ, টেক রিলেটেড এবং এআই রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।